This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। আর্থিক অনটন, কোলের সন্তানকে তিস্তায় ফেলে দিল মা। দেখতে পেয়ে তড়িঘড়ি বাচ্চাটিকে উদ্ধার করেন স্থানীয়রা। মর্মান্তিক ঘটনা ময়নাগুড়ি ব্লকের তিস্তা সেতু সংলগ্ন মরিচবাড়ি এলাকার। জানা গিয়েছে সপ্তাহ দুয়েক ধরে কাজ নেই এই বিপুল বওয়ালির। ঘরে তাদের স্ত্রী এবং দুই সন্তান রয়েছেন। খিদের জ্বালায় কান্নাকাটি করছিল বছর দেড়েকের ওই ছেলেটি। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি বাঁধে। স্বামী কাজে বেরিয়ে গেলে ছেলেকে বাড়ির আগোয়া তিস্তা নদীতে ফেলে দেয় সীমা বওয়ালি। পলাশের ভাইয়ের বউ নদীতে বাচ্চা ফেলতে গেছিলো, নদীতে বাচ্চা ফেলিয়ে দিয়েছিল। ওখানকার কিছু পারিবারিক লোক তারা দৌড়ে গিয়ে ধরে তুলছে, এই শুনলাম আর কি। বললো যে আমার মেয়ে, আমার ছেলে আমি ফেলে দেবো, মেরে ফেলবো, তোমাদের কি? ধরে ধরে বাড়িতে খবর বলছে যে তোর ইয়ের ছেলেকে এইভাবে বিপুলের ছেলেকে নদীতে ওর বউ ফেলে দিচ্ছিল, তোমরা কোথায়? তখন আর কি সবাই বা মহিলা টহিলা সব আর কি আমাদের এখানে রাখ একটু আর কি ধমকাধমকি করছে। তখন এদেরকে আবার বলছে যে আমার ছেলেকে আমি মারে ফেলবো কি জলে ফেলবো, তোমাদের কি? সকালবেলা খাওয়ার ছিল না, ওর জন্যই মানে আমি তো চলে গেছি 10টা থেকে কাজে যাওয়ার পরে আসে কাজের থেকে শুনি মানে ওর ছেলেরে ফেলাতে গেছে। কি অভাব আছে? কি অভাব বলতে যে কাজ করে ওটাই শেষ হয়ে যায়, কিছু রাখতে পারতেছি না, কেউ কাজ হয় না, দিল্লি কাজ হয় না। আমি আজকে 2 সপ্তাহ ধরে বসা, 2 সপ্তাহ ধরে আমি যে খালি যে একদিন কাজ করছি, তো 500 টাকা পাইছি, ওটা দিয়ে আমি চাল ডাল এনে রাখছিলাম। আমি তো নদীতে ফালানোর জন্য নিয়ে গেছি, কিন্তু ফালাই নেই। কিসের জন্য নিয়ে গেছি, মানে কেন, সমস্যাটা কোথায়? ওই যে করলাম না, সকাল থেকে খাওয়ার নাই, বাচ্চাটার দুধ নাই, কিছু নাই, ও উঠে ওর মতো চলে গেল কাজে। তখন আমি বাচ্চাটারে কি করবো? আমারই তো অশান্তি ভোগ করতে লাগে না। ও কয় কি আমার টাকা দেয়, ও কয় কি কাঁদতেছে আমারে যে এলো আমার এলো দুধ নেই। আমি কই বাবা চ আমি পালা পারি না, তোরা ফালাই দিয়ে চ। কেউ তো ঘরে একটু তাকাই দেখে না, আমার অশান্তি আমারই ভোগ করা লাগে। বাড়িতে খাবার ছিল না? না, খাবার ছিল না। আপনারা ভাতা টাতা পান, সরকারি ভাতা? না। লক্ষ্মীর ভান্ডার পান না। কেন পান না? আরে এতক্ষণে জিজ্ঞাসা মানে 7 ঘন্টা আমাকে 7-8 ঘন্টা 10টা থেকে আমাকে রোদ্রের মধ্যে বসায় রাখছে। না, আমি পাই না। অ্যাপ্লাই করছিলেন? না, আমার আধার কার্ড কিছু নাই, আমার ডকুমেন্টস নাই। আপনারা শুনলেন খিদের জ্বালায় কান্নাকাটি করছিল ছেলে। স্বামী বেরিয়ে গিয়েছেন কাজে, যা কাজ করে যেটুকু যা আয় হয়েছে সব শেষ হয়ে গিয়েছে। দুধটুকু কেনার ছেলের জন্য পয়সা নেই, টাকা নেই। সেই কারণেই ওই বাচ্চা ছেলেটি, তার মা তাকে নদীতে ফেলতে চলে গিয়েছিলেন। তারপর স্থানীয়রা উদ্ধার করে। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। শঙ্করবাবু, এই ঘটনা একটা প্রশ্নই বারবার মাথার, প্রথমত অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা, ব্যাখ্যার অপেক্ষা রাখে না। এই যে এত কিছু, এত উন্নয়নের ফিরিস্তি আমরা শুনি, এত লক্ষ্মীর ভাণ্ডার, এত কিছু, এত মানুষকে নাকি সাহায্য করার জন্য দরাজ যে প্রশাসন, যে সরকার, সেখানে এমন ঘটনা কেন দেখতে হয় বলুন তো? দেখুন, ঘটনাটি শুনে আমার নিজেরই অদ্ভুত যন্ত্রণা হলো। তো আমি প্রথমেই বলবো যে আপনার সাংবাদিক বন্ধু যদি সম্ভব হয় এই পরিবারটির যদি ঠিকানা আমাকে দেন, তাহলে নিশ্চিতভাবে এই পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। নিশ্চয়ই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে দেখুন, আমাদের রাজ্যে বিভিন্ন সরকারি প্রকল্পের যে ফিরিস্তি রাজ্যের সরকার দেন, ঘটনাচক্রে সেই প্রকল্পে যতটা না খাতায় কলমে ততটা বাস্তবে নেই। একটা বড় অংশের মানুষ এই প্রকল্পের বাইরে থাকেন, এবং শুধু থাকেন না, প্রশাসনিক কারণেই এরা এই প্রকল্পের সুবিধা পান না। বিভিন্ন জটিলতা ইত্যাদি কারণে বিভিন্ন সময় আমি দেখেছি আবেদন করলেও সেই আবেদনগুলো নিয়ে সরকারিভাবে তার প্রসেস হয় না। এবং সর্বশেষ যে কথাটা বলবো, যে আমাদের রাজ্যের নিচের তলায় যে আর্থিক মানোন্নয়নের প্রশ্নটা, সেটা একেবারে শেষ হয়ে গেছে। বিশেষ করে গ্রামীণ বাংলার অর্থনীতি ধ্বংসের মুখে। তার বিভিন্ন ব্যাখ্যা নিশ্চিতভাবে অর্থনীতিবিদরা দেবেন। ফলে গ্রামীণ বাংলার এই রুগ্ন অর্থনীতির কারণেই আজকে এই পরিবারটিকে এই ধরনের সমস্যায় পড়তে হয়েছে বলে অন্তত আমি মনে করি। আমাদের সবার দায়িত্ব এই ধরনের পরিবারগুলোর পাশে থাকার। সে চেষ্টা নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টির একজন জনপ্রতিনিধি হিসাবে আমি অবশ্যই করব। অনেক ধন্যবাদ শঙ্করবাবু।
বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন এবং এক্ষেত্রে একেবারে নিচু স্তরের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজনের জন্য যে উন্নয়ন দরকার তাদের কাছে যাবতীয় সহায়তা পৌঁছে যাওয়ার জন্য প্রত্যেককে পাশে থাকার তিনি আর্জি জানালেন। সমাজকর্মী শাশ্বতী ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শাশ্বতীদি, এই ধরনের ঘটনাগুলো এ সমাজে বারবার যখন যেটাকে আমরা বলি সাম্যতার কথা বলা হয়, ইকুয়ালিটির কথা বলা হয়, সমবন্টনের কথা বলা হয়, সেখানে দাঁড়িয়ে এক মা তার সন্তান খিদে কাঁদছে তাকে জলে ফেলে দিতে যাচ্ছেন, মনে হয় না একটা অনেক বড় গলদ থেকে গিয়েছে বিভিন্ন জায়গায়? প্রথম কথা জানতে হবে ওনার যে প্রাপ্যগুলো ছিল, উনি যা যা পাওয়ার কথা, উনি অবশ্যই দারিদ্র সীমার নিচে থাকা মানুষ, তাহলে কি ওনার নাম পঞ্চায়েতের খাতায় নেই? ওনার যা কিছু প্রাপ্য ছিল, ওনার শিশুর বাবদে যা কিছু প্রাপ্য ছিল, সেইগুলো কি উনি পাননি? তা ওনাকে কেন এরকম কাজে বাধ্য হলেন? তাহলে কি তেলা মাথাতেই পঞ্চায়েত তেল দিচ্ছে? যাদের অনেক আছে, যাদের বাড়ি আছে তারা বাড়ি পাচ্ছে, যাদের বাড়িতে খাবার নেই, যে মায়ের বাচ্চাকে দেওয়ার মতো কিছু তুলে দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই, সেই মা কোনো ভাতা পাচ্ছেন না, সেই মা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না। তাহলে এই সমস্ত সরকারের যে কল্যাণমূলক প্রকল্প, সেই কল্যাণমূলক প্রকল্প কারা পাচ্ছে? আমার তো সেটাই প্রশ্ন, যে সত্যিকারের দরিদ্র মানুষরা না পেলে তাহলে সেগুলো কারা পাচ্ছে? ঠিকই। অনেক ধন্যবাদ আপনার এই প্রতিক্রিয়ার জন্য। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাজকর্মী শাশ্বতী ঘোষ তুললেন। এই যে এত কিছু এত রকমের প্রকল্পের কথা শোনা যায়, সেই প্রকল্প কাদের কাছে যায়? তাহলে কি তেলা মাথায় পঞ্চায়েত তেল দেন? এই অভিযোগ সমাজকর্মী তুলছেন। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।